শীতের মরশুমের সেরা পিঠে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে বানিয়ে দেখাবো সবার প্রিয় তেলের পিঠে রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই রেসিপিটা দেখলে কিন্তু যে কেউ খুবই সহজে এমন নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তেলের পিঠে বানিয়ে নিতে পারবেন। একদম ডিটেল স্টেপ বাই স্টেপ আজকের বানিয়ে দেখাবো এই গরম গরম নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠে, যেটা খেতে হয়েছিল এক কথায় অসাধারণ। যারা আগে কখনোই এই তেলের পিঠে বাড়িতে বানাননি বা হয়তো ভাবছেন যে বানাবো, তারা এই রেসিপিটা ট্রাই করে স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এত সুন্দর নরম তুলতুলে আর ফুলকো ফুলকো পিঠে বানাতে পারবে। আজকের তেলের পিঠে আমি বানাচ্ছি খেজুরের গুড় দিয়ে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি খেজুরের গুড়, আর এই বাটি মেপে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পানি। আর এই পানির সাথে গুড়টাকে একটু ভালো করে মেল্ট করে নেব, মানে গলিয়ে নেব। একবার ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গুড়টা এখানে খুব ভালো করে গলে গেছে আর পানিটাও ফুটে উঠেছে, তাই গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটা ইউজ করব। এখানে বানিয়ে নিচ্ছি পিঠের গোলাটা। তার জন্য আমি এখানে 1 বাটি শুকনো আতপ চালের আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটির অল্প কম আটা। যেই আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাটাই এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের আমি এই তেলের পিঠেটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। তবে আমার কাছে তেলের পিঠে আটা দিয়ে বানালে এটার টেস্ট কিন্তু বেশি ভালো লাগে। যেই গুড়টা আমি বানিয়েছিলাম সেই গুড়টা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে, মানে একেবারেই ঠান্ডা না, হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে হবে। গুড়টাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতেই কিন্তু এই মিক্সচারটা বানিয়ে নিতে হবে, মানে গোলাটাকে রেডি করে নিতে হবে। ফার্স্টে কিন্তু অল্প আমি গুড় দিয়েছি, আর যেমন করে আমরা আটা মাখাই ঠিক তেমন করে এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার 1 বাটি গুড় হয়েছে, তবে 1 বাটি গুড় আমি সম্পূর্ণ একসাথে দেব না, এইভাবে অল্প অল্প করে দেব। আর আটা যেভাবে মাখাই সেভাবেই কিন্তু এখানে মাখিয়ে নেব। এই তেলের পিঠে বানানোর জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই গোলা বা ব্যাটারটাকে রেডি করা। যত ভালোভাবে আপনাদের এই ব্যাটারটা রেডি হবে, পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, ফুলকো হবে আর নরম হবে। সো একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে এই গোলা বা ব্যাটারটাকে রেডি করছি। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এই ব্যাটারটাকে রেডি করার জন্য মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে আমি নিয়েছি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হবে পানিটা। এখানে আমি হাফ বাটি পানি দেব। এইভাবে অল্প করে পানি দিয়েছি, আর খুব ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখবেন যে একটা আঠালো ভাব সৃষ্টি হয়েছে, তখনই ভাববেন এই ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট। খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব, কোনো রকম চামচ বা হুইস্ক এখানে ইউজ করব না। হাত দিয়েই কিন্তু আমি এখানে 10 মিনিট এভাবেই ফেটিয়ে নিয়েছি। আর এর কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি, খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না। আপনাদেরকে দেখিয়ে দেবো চামচের সাহায্যে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। আর এখানে আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন। এর আগেও কিন্তু আমার তেলের পিঠের রেসিপি দেওয়া আছে এই চ্যানেলে, যেখানে আমি চিনি দিয়ে পিঠে বানিয়েছিলাম, আর সেখানে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। সো চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমার হাফ বাটি পানি বেঁচে গেছে, আর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 হাতা করে ব্যাটার। সো দেখতেই পাচ্ছেন ফার্স্ট পিঠেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুলে গেছে। আর এইভাবে গোলা বা ব্যাটারটা রেডি করে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পিঠে বানাতে পারবেন। এখানে ব্যাটারটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ারও দরকার নেই। যদি গোলা বা ব্যাটারটা খুব ভালোভাবে আপনাদের রেডি হয়, তখন কিন্তু এটা রেস্টে রাখারও কোনো দরকার নেই। আমি এখানে ইনস্ট্যান্ট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে এখানে বলে দিই, এই পিঠে বানানোর জন্য আপনাদের তেলের টেম্পারেচারটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তেলটা হতে হবে হালকা গরম, খুব একটা ধোঁয়া ওঠা গরমে যদি ব্যাটারটাকে আপনারা দেন, তখন দেখবেন খুব ভালোভাবে কিন্তু পিঠেগুলো ফুলবে না।
তেলটাকে ফার্স্টে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছি। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব, আর ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব। তারপরেই কিন্তু যখন ফুলে যাবে পিঠেটা তখন কিন্তু আবারও এটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম। এইভাবে যদি পিঠেগুলো আপনারা ভাজেন তাহলে একটা পিঠেও আপনাদের নষ্ট হয়ে যাবে না, আর প্রতিটা পিঠে কিন্তু আপনাদের এইভাবেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে রেডি হবে। সো একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, তেলটা কিন্তু খুব একটা বেশি ধোঁয়া ওটা গরম হয়ে গেলে কিন্তু সাথে সাথে আপনারা গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নেবেন। ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিতে হবে। যখনই আগুনটা হাই হবে তখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে এইভাবে ফুলে উঠবে। তারপরে আবারও কিন্তু এটাকে মিডিয়ামে করে দিতে পারেন। এভাবে করে পিঠে ভাজলে পিঠেগুলো খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়, আর ভিতরেও কিন্তু একটুও কাঁচা থাকবে না। সো আমার প্রতিটা পিঠে এখানে একবারে বলের মতো ফুলেছে। সব পিঠে কিন্তু দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে, তাই আমি যতটা পেরেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই তেলের পিঠে বা পোয়া পিঠে বানাতে গেলে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায়, অনেকের হাতে কিন্তু এই পিঠেটা হতে চায় না। তাই আজকের আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাদের পিঠে কিন্তু একদম পারফেক্টলি রেডি হবে। তার মধ্যে টিপ নাম্বার 1 হচ্ছে আপনাদেরকে এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফার্স্টে রেডি করে নিতে হবে। তেলের পিঠের ব্যাটারটা যতটা সময় ধরে আপনারা রেডি করবেন পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর তারপরে বলে দিই, এই তেলের টেম্পারেচারটা কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তেলটা কিন্তু খুব একটা ধোঁয়া ওটা গরম হলেও চলবে না, হালকা গরম তেলেই কিন্তু পিঠেগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। এখানে আমার পিঠেগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তেলের পিঠে আমার বাড়িতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই মাঝে সাঝেই কিন্তু এই পিঠে আমাদের বাড়িতে বানানো হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, তেলের পিঠে বানানোর সময় অবশ্যই কিন্তু চালের আটা বা চালের গুঁড়োর মধ্যে ময়দা কিংবা আটা মিক্স করতে হবে। এইভাবে যদি আটা ময়দা মিক্স করে পিঠেটা বানান তাহলে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একবারে নরম তুলতুলে থাকবে। সো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে, একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আর ভিতরটাও দেখে নিন কতটা ভালো হয়েছে, একদম জালিদার পিঠে আমার এখানে রেডি হয়ে গেছে। সো আজকের এই গুড়ের তেলের পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।